একটা বাজতে চললো এখনো কারো। ও বৌদি গো, হলো তোমাদের? মা গো মায়া তো। দাদা গো চলো। দাদা গো বৌদি গো চলো, আর কত দেরি করবে তোমরা? ওইভাবে টানছিস কেন? তুমি পড়বে না মা? দেখেছো মা, দাদু ঠাম্মা এখনো আসেনি। একটা বাজে। আরে তুই এত তাড়াহুড়ো করিস না, আমরা পৌঁছে যাব। সেই তো দেখতাই শো, যেতে সময় লাগবে না? আচ্ছা বেশ, আমরা ঠিক পৌঁছে যাব। আরে এসে গেছি চলে এসে চল। যাবো কিসে? সেই ব্যবস্থা আমি করে রেখেছি, আগে তোমরা ঘর থেকে তো বেরো। দলিলটা আমি নিয়ে আসছি এক্ষুনি। আচ্ছা ইয়ে তালা চাবিগুলো কোথায়? আমাকে দাও। এই মরেছে, তালা তো এখানে। আমি চাবিটা ফেলে এসেছি, আমি এক্ষুনি নিয়ে না মা, আমি যাচ্ছি। ও মা, চাবি কোথায় রেখেছো? ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা নিচে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়াও, আমি তালা চাবি নিয়ে আসছি, ঠিক আছে? যাও। চলুন বাবা চলুন। চলুন বাবা, আমরা এগোই। ফুলকি, চলো না। ফুলকি ফুলকি, আপনি? ফুলকি আস্তে। মিসেস মুখার্জি না? দেখলেন তো, আপনি যদি এসে না ধরতেন আমি পড়েই যেতাম। আপনার এইভাবে একা একা বেরোনো তো উচিত নয়। আপনি কেন এইভাবে বেরিয়েছেন? তাছাড়া আপনি হঠাৎ হঠাৎ মানে? মানে ওই আপনি কিছু না জানিয়ে এভাবে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে রে ফুলকি রে। আছে আর ওইদিকে মিসেস রায়চৌধুরী এসে পড়েছেন তো। কিছু কথা হয়েছে? কিচ্ছু কথা হয়নি, এখনো কিচ্ছু কথা হয়নি। এই তো আমি তোকে খবরটা দিতে এলুম রে। কি হবে এখন? আসুন না, বসুন। না জানি, আমি তো ফুলকিকে জানি। ফুলকি হ্যাঁ, মানে সবাই তো ঘরেই ছিল, তাই আলাদা করে আমি কাউকে কিছু বলিনি। আর তাছাড়া আপনি তো বলেছিলেন আপনি সবাইকে সারপ্রাইজ দিতে চান। সেই জন্য বলনি না? ভালো করেছো, খুব ভালো করেছো। আসুন আসুন। দাদু ঠাম্মা প্রত্যেকে বাড়িতে আছেন তো? হ্যাঁ, আপনি বসুন, আমি সবাইকে ডাকছি। দাদু নিশ্চয়ই বিশ্রাম করছেন, তাই না? হ্যাঁ, দাদুর তো এটা বিশ্রাম করারই সময়, তবে মা গেছে ডাকতে। দেখবেন না এক্ষুনি সবাই হইচই করে চলে আসবে।
আপনি একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। হঠাৎ করে উনি আবার কেন যে এইখানে এসে উদয় হলেন কে জানে। সেদিন আমাদের মিথ্যে কথাটা বলা ভুল হয়েছে জানলে। দেখো এখন হয়তো আবার বলবেন এখন থেকে ঝিলিক এখানেই থাকবে। উনি আমাদের বাড়ির দলিল ফিরিয়ে দিতে এসেছেন। তুই এটা কেন বললি যে আমি সবাইকে ডাকছি? আমরা তো ওখানেই ছিলাম। কি হলো বল, মিথ্যে কথাটা কেন বললি তুই? আমি মিথ্যে কথা বলিনি। আপনি মিথ্যে কথা বলেননি। আমার মা কতবার আপনাকে ডাকলো ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আপনি গেলেন কেন? কেন গেলেন না বলুন? আমার ইচ্ছে। আপনার ইচ্ছে? আপনি কি ভাবেন আমি কিছু বুঝি না? আপনি যদি ওই বাড়ি যেতেন তাহলে তাহলে আপনার স্বরূপ ধরা পড়ে যেত। আপনি ওই বাড়ির মেয়ে নন। আর এই কথাটা সেই দিন ওরা স্বীকার করলেও আজকে হয়তো করতো না। আর মা যদি জানতে পারতো যে আপনি মুখার্জি বাড়ির মেয়ে নন, তাহলে হয়তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যেত। আপনি এই ভয়েই ওই বাড়ি গেলেন না, তাই না? আমি যা করেছি আপনার মায়ের ভালোর জন্য করেছি। আপনি মিথ্যে কথা বলছেন। দ্যাটস আ লাই। আপনি যা করেছেন নিজের স্বার্থের জন্য করেছেন। আপনি আমার মায়ের ভালো করবেন? আপনি কখনো কারুর ভালো করেছেন যে আমার মায়ের ভালো করবেন বলছেন? আপনার মতন বাজে মেয়ে কখনো কারুর ভালো করতে পারে না, কখনো না। কে ভালো আর কে খারাপ এটা বোঝার ক্ষমতা যদি আপনার থাকতো, তাহলে হয়তো আপনি তাহলে হয়তো আমি কি? আমি কারোর নাম বলতে চাই না। তাহলে আপনি কারুর নাম মুখে আনতে চান না। আপনার আসলে কিছু বলার নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস। সত্যি সত্যি হয়তো আজ আমার কিছুই বলার নেই। কাউকে যখন খারাপ অথবা ভালো বলবেন না, আয়নার সামনে একবার নিজেকে প্রশ্ন করবেন, আপনি ঠিক কোন দলে পড়েন। ইউ জাস্ট শাট আপ। কি বলতে চাইছেন আপনি? আপনি ঠিক বুঝেছেন। আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হতেন, তাহলে হয়তো অন্য কারোর কথায় নিজের মাকে এভাবে কষ্ট দিতে পারতেন। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আমি আমার মাকে কষ্ট দিই, আর আপনি খুব ভালো মেয়ে, তাই না? আপনি আমার মাকে শান্তি দেওয়ার জন্য কি করলেন? মিথ্যের পর মিথ্যে বলে গেলেন। আর মিথ্যে বলে আমার মায়ের কাছের মানুষ হয়ে আপনি কি চাইছিলেন? যে আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সেটা কখনো সম্ভব নয়। ভুল করছেন। আমি আপনাকে বিয়ে করতে চাইনি মনি। আপনার মা আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছে।
ঝিলিক কি কিছু বলেছে সাব? আমি ভালো মন্দের কোনো তফাৎ বুঝি না। ভালো খারাপের তফাৎটা যদি আপনি বুঝতেন আদিত্য, তাহলে হয়তো উল্কির কথা মতো আপনি চলতেন না। আমাকে কম্পেয়ার করছে? আমাকে? তাহলেই ভাব। ও ছোটি আছে সাব, ও কি বলতে কি বলে ফেলেছে। হ্যাঁ, ও যাই বলুক না কেন, আমি ঠিক করে নিয়েছি যে আমি কি করব। আমি এখান থেকে চলে যাব। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঝিলিক নেবে